আসসালামু আলাইকুম। গণজাগরণ কণ্ঠ টিভি পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আপনাদের সাথে আছি আমি মোসুব। দিনাজপুরের বোচাগঞ্জে মাদক ও দেহ ব্যবসার রমরমা বাণিজ্য, জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা দাবি। দিনাজপুর বোচাগঞ্জ উপজেলার ১ নং ইউপি নাফানগর বড় সুলতানপুর গুচ্ছ গ্রাম এলাকায় দিন দিন মাদক ও দেহ ব্যবসা বৃদ্ধি পাচ্ছে। জানা গেছে, কিছু অসাধু লোক প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে অবাধে মাদক এবং দেহ ব্যবসা পরিচালনা করছে। এর ফলে এলাকার যুব সমাজ ধ্বংসের পথে যাচ্ছে। এলাকাবাসী জানায়, নাফানগর বড় সুলতানপুর গুচ্ছ গ্রাম এলাকায় ইয়াবা, গাঁজা, ফেনসিডিল, হেরোইন সহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য কেনাবেচা হচ্ছে। পাশাপাশি কিছু নির্দিষ্ট স্থানে গোপনে দেহ ব্যবসা চালানো হচ্ছে। প্রশাসন মাঝে মাঝে অভিযান চালালেও এর তেমন কোন সুফল মিলছে না। এলাকাবাসীর অভিযোগ, মাদক ও দেহ ব্যবসার সাথে জড়িতদের মধ্যে রয়েছেন: ১. সাবেক মেম্বারনি মীরা কাশ্মীরি, স্বামী মোহাম্মদ আলিম। ২. মোহাম্মদ আব্দুল মালেক ওরফে চৌধুরী, পিতা মশির উদ্দিন। ৩. মোহাম্মদ দুলাল মিয়া, পিতা হামিদুল। ৪. মোছা আশা আক্তার, পিতা লাইসুর রহমান। ৫. মোছা লিপি আক্তার, স্বামী লাইসুর রহমান। ৬. লাইসুর রহমান, পিতা মৃত মফির উদ্দিন। ৭. মোছা রাশিদা আক্তার, স্বামী মোহাম্মদ দেলোয়ার হোসেন। ৮. মোহাম্মদ দেলোয়ার হোসেন, পিতা মৃত মমিন হামিদুল। ৯. নয়ন মিয়া, পিতা লাইসুর রহমান। ১০. সাত্তার মেম্বার, পিতা অজ্ঞাত। নাম না জানা আরো অনেকে। এরা যেমন পাশের দেশ ভারত থেকে মরণ নেশা আমদানি এবং বহনকারী, সেই সাথে বিয়ে বিয়ে খেলা মোটা অঙ্কের দেনমোহর সহ সাধারণ মানুষের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ, স্বামীর ঘর ভেঙে মালদার পার্টিদের সাথে একাধিক বিবাহ করিয়ে দিচ্ছে ওরা কারা। স্থানীয়দের দাবি, এই চক্র দীর্ঘদিন ধরে প্রভাবশালীদের ছত্রছায়া থেকে মাদক ও দেহ ব্যবসা চালিয়ে যাচ্ছে। ফলে এলাকার যুব সমাজ ও পরিবারগুলো নানাভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। মাদকের পাশাপাশি দেহ ব্যবসার কারণে এলাকায় চুরি, ডাকাতি, ছিনতাই সহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডও বেড়েই চলেছে। স্থানীয় সচেতন মহল ও এলাকাবাসী প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন, মাদক ও দেহ ব্যবসায়ীদের বিরুদ্ধে দ্রুত কঠোর ব্যবস্থা গ্রহণ করা হোক, যাতে যুব সমাজ মাদকের কবল এবং এসব অবৈধ কর্মকাণ্ড থেকে রক্ষা পায় এবং এলাকায় শান্তি ফিরে আসে।